আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই ভিডিওটি দেখবেন। তাদের কাছে আমার একটি মেসেজ, যে মেসেজটি নিয়ে আমি অত্যন্ত দুঃখিত। আমার এই বয়সে এসে যে কথাগুলো আজকে বলতেছি সেই কথাগুলো আমল করার সুযোগ আমার নেই, বিকজ আমার কাছ থেকে আমার মাতা পিতা আজ অনেক দূরে। তাই যে জিনিসটা সামনে তুলে ধরার চেষ্টা করছি তা হলো পিতামাতা। এই পিতামাতাকে কেউ কখনো সাহায্য করবেন না এবং কেউ পিতামাতাকে দয়া করবেন না। সাহায্য এবং দয়া এই দুটো জিনিসের মধ্যে বেশ একটা পার্থক্য রয়েছে। সাহায্য তাকেই করা যায় যে জানজা করে, যার প্রয়োজন আছে, যে আমার কাছে সাহায্য কামনা করে, তাকে সাহায্য করা যায়। আর দয়া তো আমি তাকেই করব যার প্রয়োজন আছে, যে আমার কাছে দয়া ভিক্ষা করে, আমি তাকে দয়া করব। আল্লাহ এই দয়া করার কথা বলে দিয়েছেন। ঠিক তেমনিভাবে যদি কেউ আমার কাছে 100 টাকা পায়, আমি যদি তাকে টাকাটা ফেরত দিয়ে দেই, তার মানে আমি এই না যে আমি তাকে দয়া করতেছি। তার পাওনাটা আমি তাকে ফেরত দিচ্ছি, বিকজ আমি তার কাছে কৃতজ্ঞ। ঠিক এমনিভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে কি বলেছে তা আমি আজকে কিছুটা আলোকপাত করব পবিত্র কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে পিতামাতার ব্যাপারে কি বলেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিতামাতার প্রতি হুকুম করেন, আদেশ করেন, তা আমাদের পালনীয়, এইটা ম্যান্ডেটরি। তার অর্থ এই নয় আমরা পিতামাতাকে সাহায্য করব, করুণা ও দয়া করব। এবার দেখা যাক কোরআন কি বলে পিতামাতার জন্য। সেজন্য ভাই বোন, যে কোনো ধর্মের লোক, সবার কাছে অনুরোধ যে কোরআনের এই স্পষ্ট আয়াতগুলি আমরা একটু বিশ্লেষণ করব। যদি সময় পাই আমাদের সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। এখানে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এইটাই, যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তারা কেন কোরআন সম্বন্ধে গবেষণা করে না? তো আজকে আমাদের আসলে কোরআন নিয়ে গবেষণা করা উচিত। কোরআনের স্পষ্ট আয়াতগুলি আমাদের আমল করা উচিত। সেটা আমার জন্যও প্রযোজ্য, কিন্তু আমার সুযোগ নেই, সেটা আমি আগেই বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 83-তে বললেন যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এই কথাটা আরও বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 36, যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জন্য। এই কথাটা আরও বলা হয়েছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। এই কথাটা পবিত্র কোরআনের সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 23-এ বলা হয়েছে যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাদের সাথে তোমরা বিরক্ত সূচক ও শব্দটি বলো না, তাদেরকে ভৎসনা করো না, তাদের প্রতি বিনয় অবনত হও। আর বলো, সূরা ইসরা
অধ্যায় 17 আয়াত 24, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা আরও বলেছেন সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8 বলেছেন যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার কাছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। এটা আল্লাহর হুকুম। তাহলে ভাই বলেন, পিতামাতাকে কি দয়া করার কথা বলেছেন? পিতামাতাকে সাহায্য করার কথা বলেছেন? এটা তাদের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করে দিয়েছেন, এটা নিয়ে আমরা যেন কখনো না বলি, বাবা তোমাকে তো আমি কিছুদিন আগেই তো কিছু টাকা দিয়েছি, তোমাকে তো এটা দিয়েছি ওটা দিয়েছি, তোমাকে দয়া করেছি। নো, এটা আপনি বলতে পারবেন না, অসম্ভব। কোরআন এইভাবে বলে নাই। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ক্লিয়ার করতেছেন কেন ইউ হ্যাভ টু পে রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস, বিকজ এটা আছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14, যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট সহ্য করার পর তাকে দুগ্ধ পান করিয়েছে। এটার সময়কাল 2 বছর 24 মাস মিনিমাম। এই সময়টা তারা আমাদেরকে তাদের জীবন যৌবন সব কিছু আমাদের জন্য পে করেছে। আপনারা বলেন, সেই বাবা মাকে দয়া করা যাবে? সেই বাবা মাকে সাহায্য করা যাবে না। দয়া তারই দরকার যার নাই। কিন্তু আমার পিতামাতার তো আমি আছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আহকাফ অধ্যায় 46 আয়াত 15, যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদাচরণের জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারব যে পিতামাতা আমাদেরকে 30 মাস সময় দিয়েছে, গর্ভধারণ থেকে দুধ ছাড়ানো পর্যন্ত 30টি মাস আমাদেরকে ওনারা নিরলস পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদেরকে এখানে দিয়েছে। আজকে আমরা যারা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বে পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করব না, আমাদের সন্তান তা দেখবে। ঠিক কিছুদিন পরে আমরা পিতামাতা হয়ে যাব। সেই জন্য কেন এই কথাটা আমি শুরুতেই বলেছি যে পিতামাতাকে দয়া আর সাহায্য করা যাবে না, এটা আপনারা একটু ভালোভাবে বিশ্লেষণ করবেন পবিত্র কোরআনের সূরা সাফফাত অধ্যায় 37 আয়াত 102। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলের কাছে যে বলল যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি। সেখান থেকে কি উত্তরটা এসেছিল? ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন? যে বাবা তুমি যার জন্য আদিষ্ট হয়েছ আমি তা সাদরে গ্রহণ করলাম, তুমি আমাকে তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। সেখানে কিন্তু বলে নাই, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই যে ঠিক আছে বাবা তুমি তো এই ধরনের একটা সমস্যায় পড়েছো, আমি তোমাকে দয়া করলাম বা আমি তোমাকে সাহায্য করছি, এটা বলে নাই। বলছো তুমি আদিষ্ট হয়ে যাও, তুমি যা হুকুম পেয়েছো তা তুমি করো, যাতে তুমি আমাকে ধৈর্যশীল হিসাবে পাও। তো বন্ধুরা আসুন আমরা আমাদের সময় থাকতেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করি, যাতে তা দেখে আমাদের বাচ্চারা আমাদেরকে অনুসরণ করে। বিশেষ করে বোনদেরকে বলবো, যারা বিবাহিত জীবনে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনি সামান্য একটু কষ্ট স্যাক্রিফাইস করলে পিতামাতাকে অনেক সাহায্য করা সম্ভব, যা কিছুদিন পরে আপনিই শাশুড়ি হয়ে যাবেন, আপনিই শ্বশুর হয়ে যাবেন। তো আশা করছি ভাইজান এটা যারা দেখতেছেন তারা আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আমি আল্লাহর কাছে সাহায্য চাই এই সত্যের বাণীগুলো যেন প্রচার করতে পারি ট্রু টিপের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।